রসিদ দিছে 40 টাকা আর নিচে 70 টাকা। আমার ছোট ভাইয়ের কাছ থেকে 170 টাকা নিয়েছে, নিয়ে আমাদেরকে রসিদ দিয়েছে মাত্র 80 টাকার। তাহলে 130 টাকা কোথায় গেল? 130 টাকা আমি জানতে চাই তারা কোথায় 100 টাকা 30 টাকা 30 টাকা কোন খাতে লাগাবে, কাকে দিবে? আমি খাজনা দেব না প্রতিবন্ধী হিসাবে। আমার থেকে 170 টাকা খাজনা নিছে, স্লিপ 80 টাকা লিখছে। আপনার নাম কি? প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করছি নাটোর জেলা বড়গ্রাম উপজেলার বনপাড়া বাজারের ঐতিহ্য একটি বাজার। এই ঐতিহ্য বাজারে আমরা যে জিনিসটা লক্ষ্য করে দেখছি, সারা বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম কমে গেলেও বনপাড়া বাজারে এক শ্রেণীর সিন্ডিকেটের কারণে এবং চাঁদাবাজির কারণে এবং অনিয়মের জন্য বনপাড়া বাজারের প্রত্যেকটা জিনিসপত্রের দামই কমে নাই। বনপাড়া বাজারের যে দ্রব্যমূল্য, সেই দ্রব্যমূল্য কেন কমলো না এবং দ্রব্যমূল্যের দাম কেন এত বেশি, আপনাদেরকে সেই বিষয়গুলো আজকে তুলে ধরবো। প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি এক দোকানদার ভাই, সাধারণ এক দোকানদার ভাইয়ের কাছ থেকে আপনার রসিদ দিয়ে যে পরিমাণ টাকা লিখছে সেই পরিমাণের থেকে অনেক টাকা বেশি নিচ্ছে। আসলে কেন বেশি নিচ্ছে এবং কত টাকা নিচ্ছে এবং রসিদে কত টাকা আছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। চাচা, আপনার রসিদে কয় টাকা লেখা আছে? আমার রসিদে 40 টাকা। দেখেন 40 টাকা। আচ্ছা প্রিয় দর্শক, এই দোকানদারের কাছ থেকে এই বনপাড়া বাজারের হাট কমিটি ওনারা 40 টাকা রসিদে লিখে দিয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওনার কাছ থেকে কত নিচ্ছে? ওনার কাছ থেকে 70 টাকা নিচ্ছে। আমরা আসলে কত টাকা নিচ্ছে ওনার কাছ থেকে আমরা সরাসরি শুনি। হ্যাঁ, আমার কাছে রসিদ দিছে 40 টাকা আর নিচে 70 টাকা। কিভাবে কতদিন ধরে চলছে এবং এটা কেন নিল? আপনি কি লেখাপড়া জানেন না? পড়া জানি না, লেখাপড়া জানি না। এইভাবেই লেয়। হ্যাঁ, এইভাবেই লেয়। ধরেন হয়তো 150 টাকা নিলে পরে আবার একজনের দেখাই, দেখানোর পর বলে যে কত লিখছে, আমি কই 150, 100 টাকা দেয়, 100 টাকার স্লিপ দেয়, এরকম দেয়। আমরা ধরেন না খাজনা যদি একটু ইয়া করে। হ্যাঁ, আজকে বনপাড়া বাজারে পাইকারি যে হাট অফিসে কিন্তু আমার নিজস্ব দোকান আছে, আমার নামে মোহাম্মদ সৈকত হোসেনের নামে দোকানে পরিচালনা হয়। আর সেই দোকানে পরিচালনা করে আমার বাবা এবং আমার ছোট ভাই। তো হাট অফিসে প্রতিনিয়ত তারা দুর্নীতি করে যাচ্ছে। আজকে হাতে নাতে ধরতে পেরেছি। আমার ছোট ভাইয়ের কাছ থেকে 170 টাকা নিয়েছে, নিয়ে আমাদেরকে রসিদ দিয়েছে মাত্র 80 টাকার। তাহলে 130 টাকা কোথায় গেল? 130 টাকা আমি জানতে চাই তারা কোথায় 100 টাকা 30 টাকা কোন খাতে লাগাবে, কাকে দিবে? আপনাদের কাছে আমার এটাই দাবি। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি। আচ্ছা প্রিয় দর্শক, যেমনটি এক দোকানদার ভাই জানাচ্ছিলেন তার পরিবার এবং হচ্ছে তার বাবা এবং তার এক ভাই হাট দোকানদারি করে। আসলে যেমন যে জানাচ্ছিল, আসলে দোকানের যে দ্রব্যমূল্য, সেই দ্রব্যমূল্য কিভাবে কমবে, কারণ এই যে দোকান দাদের কাছ থেকে 150 টাকা নিয়ে 50 টাকা রসিদ ধরাই দিচ্ছে। কারণ আসলে সবকিছু মিলায় এই একটা বিশাল একটা সিন্ডিকেট এবং অনিয়মের জন্য বনপাড়া বাজারে বিভিন্ন যে দ্রব্যমূল্যের জিনিসপত্রের দাম কোনোভাবে কমছে না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বনপাড়া বাজারের মনিটরিংটা কার্যক্রম করেন এবং এই অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হন, সেই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে সুন্দর একটি দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে আপনাদের মাঝে থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।